আল্লাহর নবী বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। ও আদম সন্তান শোনো, কোরআন বিচারের ময়দানে মানুষের পক্ষেও সাক্ষী দিতে পারে, বিপক্ষেও সাক্ষী দিতে পারে। আবারও আপনি বোঝেন, কোরআন বিচারের ময়দানে কোন মানুষের পক্ষে সাক্ষী দিবে, কোরআন বিচারের ময়দানে কোন মানুষের বিপক্ষে সাক্ষী দিবে। কথা দুরকম, একই জিনিস আপনার পক্ষেও সাক্ষী দিতে পারে, আপনার বিপক্ষেও সাক্ষী দিতে পারে। এবার আপনার সাথে দুই একটা কথা। ভাইজান, আমি কোরআন পড়ি, কোরআন পড়া অনুযায়ী আমল করি, কোরআনের সাথে সম্পৃক্ত, এই দাবি যদি আপনি করেন, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে বিচারের ময়দান। কোরআন যদি আপনার পক্ষে যায়, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ কোরআনের এই সুপারিশ, কোরআনের এই দাবি রেখে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন। কিন্তু কোরআন যদি আপনার বিপক্ষে চলে যায়, তাহলে ওই মানুষের উদ্ধার পাওয়ার কোনো কারণ নেই। তার মানে হুজুর, আমার বয়স 50-55, 15 বছর থেকে সালাত আদায় করি, আজকে বয়স আমার 50-55। এবার আপনাকে জিজ্ঞেস করব, ও ভাইজান মুরব্বী, আপনাকে বলি 55 বছর বয়স আপনার, আপনাকে বলছি আপনি কি কোরআন পড়তে পারেন? তখন আমাদের অনেকের মাথাটা নিচু হয়ে যায়। তাহলে আমাকে বুঝতে হবে আমার সালাত, আমার সিয়াম কেন কোরআন বিচারের মধ্যে আমার বিপক্ষে দাঁড়াবে, এই কথাটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ নবী বলছেন আসমান আলী আব্দি, দুইটা জিনিস মানুষের পক্ষে সুপারিশ করবে, বিপক্ষেও যেতে পারে। তার মধ্যে এক আল কোরআন, কোরআন বিচারের ময়দানে মানুষের পক্ষে সুপারিশ করবে আল্লাহর নিকটে। আল্লাহ, আমি তাকে অনর্থক কাজ করতে দেই নাই, আমি তাকে বিরত রেখেছিলাম, সে বিরত থেকে থেকে সময় নিয়ে আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ তাকে জান্নাত দিতে হবে। আবার কোরআন মানুষের বিপক্ষে চলে যাবে, কোরআন মানুষের বিপক্ষে বলবে, আল্লাহ এই মানুষটা জীবদ্দশায় আমাকে কোনোদিন খুলে বের করে নাই, জীবদ্দশায় আমাকে কোনোদিন বের করে পড়ার চেষ্টা করে নাই। কোরআন আপনার বিপক্ষে চলে যাবে, এই কথা চিরন্তন বাস্তবতা। বড় অবাক, একজন মুসলমানের সন্তান বয়স 50-55, মুসলমানের সন্তান, কিন্তু যদি জিজ্ঞেস করেন কোরআন পড়তে পারেন, তাহলে মাথাটা নিচু হয়ে যায়। ও ভাইজান, মাস্টার্স কেন করেননি? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না। অনার্স কেন করেননি? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না। এত বড় কোটিপতি আপনি কেন হননি? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না। শিক্ষিত কেন হননি? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে কোরআন জীবদ্দশায় কেন পড়নি। এই কথা মানুষ বুঝতে পারে না। কেন আপনাকে কোরআনের কথা বলছি তা একটু পরে আপনি বুঝতে পারবেন। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, কোরআনের আলোচনা আপনাকে কি দিয়ে করব, কোরআনের তেলাওয়াতের ফজিলত, কোরআন তেলাওয়াতের গুরুত্ব, অনেক আলোচনা। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, আল্লাহর নবী বলছেন কোরআন মানুষের পক্ষেও সাক্ষী দিতে পারে, বিপক্ষেও সাক্ষী দিতে পারে। আজকের দুনিয়াতে যারা কোরআন তেলাওয়াত করলো না, আজকের দুনিয়াতে যারা কোরআন শিখলো না, কোরআন তাদের বিপক্ষে দাঁড়াবে, কথাই চূড়ান্ত বাস্তবতা। ও ভাইজান, আজকে বড় অবাক হবেন। ভাইজান কি হয়েছে? বলছে হুজুর কোরআন পড়তে পারি না, কোরআন অনেক কঠিন মনে হয়। যে আপনাকে বলছি ব্যবসা কিভাবে করতে হবে তা আপনি খুব ভালো বোঝেন, কোন সময় ফসলে কোন ঔষধ দিতে হবে এটা খুব ভালো বোঝেন, কোন সময় পুকুরে মাছ চাষ করতে গিয়ে কোন ঔষধ দিতে হবে এটা আপনি খুব ভালো বোঝেন, এই সময় ফসলে এই ফসল করলে ভালো হবে এটা আপনি খুব ভালো বোঝেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই সময় এটা কিনে রাখলে লাভ হবে এটা আপনি খুব ভালো বোঝেন। কিন্তু শুধুমাত্র আপনার দুর্বলতা, জীবদ্দশায় আপনি কোরআন পড়তে পারেন না, এটাই আপনার দুর্বলতা। জীবদ্দশায় কোরআন পড়তে পারেন না, এটা আপনার দুর্বলতা। আরে ভাইজান, মুসলমান দাবি করছেন আপনি, মুসলমান হিসেবে আপনার উপরে ফরজ ছিল কোরআন শিক্ষা গ্রহণ করা, মুসলমান হিসেবে আপনার উপরে ফরজ ছিল কোরআন শিক্ষা করা। আজকে আপনি মুসলমান দাবি করছেন, মুসলমান তো সবাই দাবি করে। আজকে আপনার বাড়িতে 30-35 হাজার টাকা দামের এলইডি টিভি আছে, কিন্তু 50 টাকা দামের কোনো দোয়া শিক্ষার বই আপনার বাড়িতে খুঁজে পাওয়া যায় না। আজকে আপনার বাড়িতে
45, 60, 65,000 টাকা দামের ফ্রিজ আছে, কিন্তু 200-300 টাকা দামের রাসূলের কোনো জীবনী আপনার বাড়িতে খুঁজে পাওয়া যায় না। আজকে আপনার বাড়িতে লাখ লক্ষ লক্ষ টাকার ফার্নিচার আছে, অথচ আপনার বাড়িতে 200, 300, 500 টাকা দামের বাংলা কোরআনের কোনো তাফসীর খুঁজে পাওয়া যায় না। সবাই তো নিজেকে মুসলমান দাবি করে, সবাই তো নিজেকে মুসলমানের কাতারে রেখেছে, মানুষ গুরুত্ব দিতে চায় না। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, কোরআনের একটু গুরুত্ব আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। কোরআন যারা শিখেনি, মরার পরে তাকে কোরআনের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে, এটা এক চিরন্তন বাস্তবতা। কোরআন আপনি শিখেননি, সালাত করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কিন্তু কোরআন শিখেননি, জীবদ্দশায় মরা পর্যন্ত কোনোদিন কোরআন বের করেননি, তাহলে অবশ্যই কোরআন বিপক্ষে আপনার দাঁড়াবে, এই কথাই চূড়ান্ত। কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে, এই কথাই চূড়ান্ত। অতএব মৃত্যুবরণের আগে কোরআন শিখতে হবে, মরার 1 সেকেন্ড আগে হলেও কোরআন শিখতে হবে।